কৃষিদের ক্ষেত্রে আজকে ধানগুলি দেখে খুব ভালো লাগছে। ধান কাটা শুরু হয়ে গেছে, খুব ভালো ধান হয়েছে। তো সবসময় হলো কি আপনি অনেক অনেক ধন্যবাদ। কৃষক নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলে না, আপনারাও বলেন না, বাট এই মানে এই জাতির মেরুদণ্ড হলো কৃষক। তারাই ফলায় দেখে কিন্তু আপনি আমি খেয়ে যে চকচকা চেহারা করে রাখছি আমরা একজন, কিন্তু তাকেও সুখ দুঃখের কথা কিন্তু কেউ বলে না। আর হইলো কি এবার কৃষকরা কিন্তু আলুতে দাম পায় নাই, এরা কিন্তু আলুতে একটা বিরাট ধরনের তারা লজ্জার সম্মুখীন হয়েছে। আবার দেখেন একটু পেঁয়াজের দাম একটু বাড়ছে, একটা আমদানি করার জন্য পাগল হয়ে গেছে, অনেকে একেবারে কোর্টে গেছে আমদানি করার জন্য। এই আমদানি করলে তো আবার এই কৃষকরা মাইর খাবে, যেটা আমাদের তো সামার ইসে যেটা এই পেঁয়াজ ওইটা তো উঠা শুরু হয়ে গেছে। তো পেঁয়াজের দাম কমে গেলে আবার কৃষকরা লুজার হয়ে যাবে, এদিকে খেয়াল রাখতে হবে। আর আপনারা ভাই একটু আরো খেয়াল রাখবেন, যেমন এবার সবজি খুব ভালো হয়েছে। আগে বলতেন যে 70 টাকার নিচে সবজি পাওয়া যায় না, আবার গতবার বলতেছেন যে 50 টাকার নিচে সবজি পাওয়া যায় না। 50 টাকা কিন্তু একটা রিজনেবল দাম, কৃষকের তো প্রোডাকশনে খরচ আছে। আগে ভাই এই একটা কৃষক মজুরির বেতন কত ছিল, এখন তাদের ডেইলি মজুরি কত বাড়ছে না সবার ক্ষেত্রে। তো এটা তো দামের সাথে সম্পর্ক রয়ে গেছে। আরেকটা হলো এবার সবচেয়ে ভালো খবর হলো যে আমাদের এবার পেঁয়াজ কিন্তু খুব একটা আমদানি করতে হয় না। আর প্লাস আমাদের মনে এবার যে আমন ধানটা হয়েছে এটা মোটামুটি আমি দেখলাম খুবই ভালো হয়েছে। এটা যদি আল্লাহ দিলে কৃষক যদি ঘরে উঠাইতে পারে, এবার হয়তো আমাকে আমদানিও করতে হবে না, যেহেতু আমাকে বড় বাম্পার ফলন হয়েছে। প্রায় 15 লক্ষ টন আমাদের বড় বেশি। তো আপনারা কৃষকের কথা লিখবেন, কৃষকের দুঃখ সম্বন্ধে লিখবেন। আর সারও প্রচুর পরিমাণ আছে, সারে কোনো ঘাটতি নাই, আর সারের কোনো দামও বাড়বে না আল্লাহ দিলে। আর কোনো প্রশ্ন যে কৃষকের আগের যে পুলিশ বাহিনীর দক্ষতা, না কৃষকের নিয়ে কথা কোনো অনেক, হ্যাঁ কৃষক 24-এর আগে যে পুলিশের দক্ষতা ছিল, এখন তাদের দক্ষতা আরো বাড়ছে। মনোবল দিক থেকে কতটুকু উন্নয়ন? মনোবল তো আমি মনে আরো খুবই ভালো। দেখেন দেখো মনোবল কি আগে থেকে খারাপ নাই, মনোবল কার মনে অস্থিরতা যে আপনারা দৌড়ে বেড়াইতেছেন, সমুদ্রের পাড়ে লোক ভরা। আজই কিনুন সাগর রশি। সাগর রশি দীর্ঘস্থায়ী, টিকসই আর অনেক শক্তিশালী হওয়ায় প্রবল পানির স্রোতেও মাছ সহ জাল ছিঁড়ে পানিতে ভেসে যাওয়ার কোনো সম্ভাবনা নাই।